ড্রয়িং অনুযায়ী পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে। তো আমি ওয়ারটা দেখেন প্রথম ব্যান্ডটা 90 ডিগ্রি পূর্ব থেকে পশ্চিম দিক করে নিলাম। তো সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ড্রয়িং দেখে, আইসোমেট্রিক ড্রয়িং দেখে যারা পাইপ লাইনে কাজ করেন কিভাবে ওয়্যার ব্যান্ড করা হয়। এই যে দেখতেছেন আমার হাতে একটা ওয়্যার ব্যান্ড, নজদিক লেখা যাই। এই যে দেখেন, এই যে তারটা দেখছেন, এই যে তার বা ওয়্যার, এটাকে কিভাবে আইসোমেট্রিক ড্রয়িং দেখে ড্রয়িং এর সেম কিভাবে ব্যান্ড করবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পাইপ ফিটার ফেব্রিকেটরের জন্য। বেশিরভাগই ইন্টারভিউ কিন্তু সৌদি আরবে এটারই নেই। পাইপিং এর কাজে ফেব্রিকেটর যারা আছেন, পাইপ ফিটার যারা আছেন, আপনারা ইন্টারভিউ দিলে কিন্তু এই ওয়্যারটা ভ্যান কিভাবে করবেন ড্রয়িং দেখে তা নেবে। তো আমার কাছে একটা ড্রয়িং অলরেডি আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ড্রয়িং দেখাই। তো এই যে দেখতেছেন ড্রয়িংটা, এই ড্রয়িংটার ওয়্যার কিন্তু এটা। তো এটা কিভাবে ব্যান্ড করা হয় তা আমি আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? তো এই যে দেখছেন, তো এটা এই ওয়্যার। তো ওয়্যার কিভাবে ব্যান্ড করবেন এবং ড্রয়িংটা কিভাবে গেছে তা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো যাওয়ার আগে, দেখানোর আগে অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন, সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট করবেন। এই যে দেখেন, আপনার আইসোমেট্রিক ড্রয়িং যখন আপনি দেখতে যাবেন, তো তখনই ড্রয়িংয়ের যে ডাইরেকশনটা আছে নর্থ, এটা দেখে নেবেন। এই যে দেখেন ড্রয়িংয়ের যে ডাইরেকশনটা আছে, তো ড্রয়িংয়ের ডাইরেকশনের পরে কিন্তু এটা আমি হাতে বানিয়ে নিয়েছি। আমার পাশে যে ড্রয়িংটি আছে এটি আপনার ফায়ার ফিটিংয়ের বেশি এবং ইলেকট্রিক্যাল কাজের, ইলেকট্রিক্যালের এবং ফায়ার ফিটারের, যার কারণে আমি নিজে একটা আইসোমেট্রিক বানিয়ে নিলাম পাইপ লাইনের। তো ফায়ার ফিটিংয়ে তো একটা ড্রয়িং বেশি ইজি, বেশি একটা কঠিন না, সহজ, যার কারণে আমি আইসোমেট্রিক একটা বানিয়ে নিছি। এই যে দেখতেছেন আমার এটা নর্থ, তো এটা হয়ে গেছে ইস্ট মানে পূর্ব দিক, এটা উত্তর দিক, তো এটা দক্ষিণ দিক, এ সাইডে পশ্চিম দিক হয়ে গেল। তো এই যে দেখেন প্রথম থেকে আমার এই যে পাইপটা শুরু হয়েছে এখান থেকে, পূর্ব দিক থেকে গেছে কোথায় পশ্চিম দিক, পশ্চিম দিকে থেকে উপরে গেছে, উপর থেকে আবার উত্তর দিকে গেছে, উত্তর দিকে থেকে আবারও গেছে পশ্চিম দিকে, তারপর নিচে আসছে, নিচে থেকে আবারও আপনার চলে আসছে পূর্ব দিকে, পূর্ব দিকে থেকে আবার উপরে গেছে, উপর থেকে গেছে এখন পশ্চিম এবং পূর্ব সেন্টারে, মানে পাশাপাশি 45 আর কি। তো এখন আমি এটাকে ওয়্যারটাকে ব্যান্ড করে আপনাদেরকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ সহ। যারা পাইপ ফিটার ফেব্রিকেটর আছেন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা। শুরু করতেছি আমরা। এই যে দেখতেছেন আমার হাতে যে ওয়্যারটা, তো এটা আমরা ব্যান্ড করছিলাম এর আগে, তো এখন এটা ব্যান্ড করে আপনাদেরকে দেখাবো। তো সবসময় যখন আপনারা ওয়্যার ব্যান্ড করবেন, হ্যাঁ, বা তো আমার সামনেরটাকে সবসময় মনে রাখবেন, সামনেরটাকে উত্তর দিক ধরবেন। তো আমি আমার সামনেটা উত্তর দিক ধরলাম, মানে নর্থ ধরবেন। তো নর্থ ধরলে আমার ড্রয়িংয়ের থেকে কিন্তু এই যে দেখেন পূর্ব থেকে পশ্চিম দিক আমার শুরু থেকে পাইপটা, তো এদের দেখাই। এই দেখেন শুরু থেকে পাইপটা পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে। তো এটার ভ্যানটা আমি কি করব, এই যে দেখেন এভাবে ওয়্যারটা রাখলাম। তো নজদিক করি ওয়্যার নিতে পারলে দেখেন এভাবে ওয়্যারটা রাখলাম। এখন আমার সামনে উত্তর দিক এবং এ সাইড হয়েছে আমার বাম সাইড হয়েছে পশ্চিম দিক, আমার ডান সাইড হয়েছে আপনার পূর্ব দিক, ঠিক আছে? তো ধরো নজদিকে রাখি পূর্ব দিকটা। এখন আমার ড্রয়িং অনুযায়ী পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে। তো আমি ওয়্যারটা দেখেন প্রথম ভ্যানটা 90 ডিগ্রি পূর্ব থেকে পশ্চিম দিক করে নিলাম। দেখছেন তো, পূর্ব থেকে পশ্চিম দিক, এই যে ড্রয়িং অনুযায়ী। ড্রয়িং ফলো করবেন সবাই, ড্রয়িং দেখেন। এখন এখান থেকে আমার ড্রয়িংয়ে দেখেন উপরের দিকে উঠছে, পাইপটা উপরে উঠছে, মানে এভাবে যেভাবে আছে এভাবে উপরের দিকে উঠছে। যে ওয়্যারটা, এই যে আমার তারটা, আমার হাতের তারটা দেখেন এখান থেকে গেছে কোথায় উত্তর দিক। তো আমার সামনে হচ্ছে উত্তর, তো উত্তর দিকে গেলে উপরের দিকে আসছে পাইপটা, উপরের দিকে আইসা পাইপটা গেছে উত্তরের দিকে। এই যে দেখেন আমি উত্তর দিকে করে নিলাম, ঠিক আছে? 90-তে গেছে, এই যে দেখেন 90 ডিগ্রি লাগান, 90-তে গেছে। আবার 90 না 45 না কত ডিগ্রি, এটা যদি না বুঝেন, ড্রয়িংয়ের মধ্যে সিরিয়াল থাকবে এবং জয়েন্ট নাম্বার থাকবে এবং এলবো নাম্বার থাকবে। ওইখানে যদি এটা 45 হয়ে থাকে, 90 বা অন্য কোনো ডিগ্রি তো হয়ে থাকে এনি ডিগ্রি, এটাও ড্রয়িংয়ে মেনশন থাকবে, ঠিক আছে? এটাও বুঝে নেবেন। এই যে হয়ে গেল। এখন কোথায় গেছে উত্তর দিক, এই যে দেখেন উত্তর দিকে আমার সামনে উত্তর মানে নর্থ। এখন উত্তর দিক থেকে নর্থ থেকে এটা চলে গেছে আবার ওয়েস্টে, মানে পশ্চিম দিক। এই যে দেখেন এখান থেকে চলে গেছে পশ্চিম দিকে, তো আমার এই পাশে পশ্চিম দিক। তো আমি এই যে দেখেন রোজ দিক লেগে গিয়ে ওয়্যার ব্যান্ড এখানে খুলি, এই দেখেন আমি পশ্চিম দিকে ওয়্যারটা ঘুরিয়ে নিলাম, ঠিক আছে? তো পাইপ ফিটার ফেব্রিকেটর যারা আছেন খুবই মনোযোগ
এটি কিন্তু ইন্টারভিউতে কিন্তু ওয়্যার ব্যান্ড করা, এভাবে ওয়্যার ব্যান্ড করকে দেখাতে হবে। ইন্টারভিউতে কিন্তু ওয়্যার ব্যান্ড করা। তো এই যে দেখেন পশ্চিম দিকে গেছেন, পশ্চিম দিকে থেকে পাইপটা নিচে নামছে ড্রয়িংটা, দেখছেন তো পশ্চিম দিক থেকে নিচের দিকে। তো এই যে আমি পশ্চিম দিকে নিলাম, এখন আমি নিচের দিকে করে দিলাম 90 ডিগ্রিতে। এই যে দেন বলি দেখে, এখন আমি কোথায় নিচের দিকে করে নিলাম, নিচে করছি। এই দেখেন ড্রয়িংয়ে নিচে আসছে, নিচের থেকে আসছে কোথায়, সাউদে, সাউদে গেছে নিচের থেকে, সাউদে মতলব দক্ষিণ দিকে। তো আমার পিছনে হয়েছে দক্ষিণ দিক। তো আমি এই যে এই দেখেন ওয়্যারটা আমার পিছনের দিকে সে ঘুরাই দিলাম দক্ষিণ দিক। এই যে আমার দিকে, আমার পিছনের দিকে দক্ষিণ দিক, দেখছেন তো? এই যে হয়ে গেল দক্ষিণ দিক। এখন এদের দেখি, তো দক্ষিণ দিকে আসছে এই যে সাউদে, দক্ষিণ দিকে থেকে আবারও গেছে উপরে। তো দক্ষিণ দিকে উপরে গেলে পাইপটা আবার উপরে গেছে। এই যে দেখেন দক্ষিণ দিকে থেকে নিচে রাখি, দক্ষিণ দিক থেকে আবার আমি উপরে দিকে নিলাম, ঠিক আছে? এই যে উপরে গেল, দক্ষিণ দিক থেকে উপরে চলে গেছে, এটাও 90 দেন। উপরে গিয়ে এই যে দেখেন, দেখেন এখানে একটা মজার বিষয়, ড্রয়িংটা দেখেন, এই কোণাতে হয়েছে আমার পশ্চিম ওয়েস্ট, আর এই কোণাতে হয়েছে আমার সাউথ। পাইপটা যাইতেছে কোথায়, সেন্টারে, মানে এই কোণার সেন্টার। তার এটা অর্থ হলো, এটার অর্থ হলো কি, এটার অর্থ হলো এটা 45-এ যাবে, মানে কোনাকুনি, উত্তর আর পশ্চিম এবং দক্ষিণের কোনাকুনি যাবে, ঠিক আছে? এই জন্য ড্রয়িংয়ে এইভাবে দেখাবে। ড্রয়িং করে দেখে এটা, এই যে এই কোণা এবং এই কোণা এবং এটা, যখনই ড্রয়িংয়ে এভাবে থাকবে তখন আপনারা ভাববেন এটা হচ্ছে পশ্চিম দিক, এটা দক্ষিণ দিক। দক্ষিণ এবং পশ্চিমের মাঝখানে, মানে কোনাইচা যাবে। তো কোনাইচা ওয়্যারটা আপনার কোনাইচা ভেন্ট করতে হবে। এই যে ওয়্যার, তো ওয়্যারটা কোনাইচা ভেন্ট করলে কী করবেন, এই যে দেখেন, দেখেছেন তো? এইভাবে কোনাইচা ভেন্ট করবেন। তার মানে আমার এখন পশ্চিমের এবং দক্ষিণের এই পাশে গেছে, এই পাশে আমি এটা বেন্ড করছি, যেটাকে রুলিং সিস্টেম বলে আর কি। তো এই যে দেখতেছেন ওয়্যার ব্যান্ডটা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এই যে দেখতেছেন তো, তো রুলিং সম্পর্কে যারা জানতে চাচ্ছেন বা অনেকে কমেন্ট করছেন, তো আমি পরবর্তী ভিডিও বানাবো ইনশাল্লাহ রুলিং সম্পর্কে, এবং রুলিং দেখে আপনারা কীভাবে কত ডিগ্রিতে যাবে, যেমন এটা যাইতেছে 45-এ, এটা কোন দিকে যাবে, এরকম এনি ডিগ্রি তা নিয়েও বিষয়ে আমি ভিডিও করবো কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ আপনাদেরকে দেবো। অনেকেই আমার কাছে কমেন্ট করছেন বা অনেকে ইনবক্স করছেন, ভাই রুলিং সম্পর্কে একটা ভিডিও দেন। তো ওয়্যার সম্পর্কে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন ইনশাল্লাহ, বা কমেন্ট করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। এটা ছিল ওয়্যার ব্যান্ড, এই যে দেখতেছেন ফুল ওয়্যার ব্যান্ডটা কীভাবে হয়েছে। তো অবশ্যই এইভাবে ভিডিওগুলো যদি দেখেন আপনারাও শিখে যাবেন, ট্রাই করবেন আইসোমেট্রিক ড্রয়িং থেকে কীভাবে ওয়্যার ব্যান্ড হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইন্টারভিউতে কিন্তু এইভাবে ওয়্যার ব্যান্ড সবাইকে করা, ঠিক আছে? তো আমিও অনেকবার দিচ্ছি ইন্টারভিউ এরকম ওয়্যার ব্যান্ড। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের